ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি নতুন ধরনের একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। আমার আজকের রেসিপি দোপাটি ফুলের বড়া। বৃষ্টির দিনে তো বড়া খেতে সবারই ভালো লাগে। এই যে দোপাটি ফুলের গাছ দেখছেন, এখান থেকে আমি ফুল তুলে বড়া করব। দেখুন না, পুরো গাছটা ফুলে ফুলে ভর্তি। এখন আমি এখান থেকে ফুলগুলো তুলে নেব। এই যে দেখুন, ফুলগুলো সব তুলে নিয়েছি। এখান থেকে 7-8টা ফুল নিয়ে বড়া করব। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি 2 চামচ চালের গুঁড়ো নিচ্ছি, আর নিচ্ছি 1 চামচ আটা। এবার আমি নিচ্ছি স্বাদ মতো লবণ, সেই সঙ্গে নিচ্ছি সামান্য একটু চিনি। এখন আমি নিচ্ছি 1/2 চামচ কালো জিরে, আর নিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো, সেই সঙ্গে নিচ্ছি সামান্য একটু বেকিং সোডা। এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিব আর মাখবো। আর একটু জল দিচ্ছি, একটু নরম করেই মাখবো। এগুলি বেশ কিছুক্ষণ ধরে ফেটিয়ে নেব। এই যে এইরকম করে অনেকটা সময় ধরেই ফেটাবো। ফেটানো হয়ে গেছে। এই যে দেখুন, ব্যাটারটা ঠিক এইরকম হবে। এগুলি হয়ে গেছে। এখন আমি একটা করে ফুল এর মধ্যে নিচ্ছি, আর এইরকম করে ব্যাটারটা দিয়ে মেখে নেব। এই যে এইরকম করে মেখে নিচ্ছি, এইরকম করে। কড়াইয়ে ছোট 1 বাটি সরিষার তেল দিলাম। তেল গরম হয়েছে। এখন আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি, আর একটা ছেড়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়েছে, এবার উল্টে দিচ্ছি। এই যে দেখুন কতটা ফুলে উঠেছে, একদম ফুলে টইটুম্বুর। এগুলি এখন উল্টে পাল্টে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি ওই বেসনের মধ্যে একটু ওটস নিচ্ছি। দেখুন ওটস মেখে নিয়ে কত সুন্দর হচ্ছে। ওটস মেখে নিলে আরও টেস্টি হয়। এগুলি ওটস দিয়ে বানাচ্ছি। আর একটা দিয়ে দিচ্ছি। এগুলো উল্টে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে। ওটস দিলে এইরকম হবে, কিন্তু খুব মুচমুচে হয়। এগুলোও ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো ভেজে নেব। বড়াগুলো সব ভেজে নামিয়েছি। দেখুন না কত সুন্দর হয়েছে। একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন ভেতরটা কীরকম ফাঁপা, একদম মুচমুচে। এই যে দেখুন এইরকম হয়েছে। যেমন দেখতে সুন্দর তেমনই ক্রিস্পি। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট। একবার খেলে ভোলা অসম্ভব, এত টেস্টি।